দেশের ট্রাভেল এজেন্টদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাবের আসন্ন নির্বাচন ঘিরে উঠেছে নানা অভিযোগ। ভোটার তালিকায় মৃত ব্যক্তির নাম অন্তর্ভুক্তি সহ লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের ভোটার হওয়া নিয়ে অভিযোগ তুলেছেন একাধিক প্রার্থী, যার সত্যতা মিলেছে দেশ টিভির অনুসন্ধানে। এদিকে ভোটার তালিকা বাতিল করে নির্বাচন পুনঃতফসিল করার রায় দিয়েছে এফবিসিসিআই এর সালিসি ট্রাইব্যুনাল। আলিমুজ্জামান সফওয়ানের রিপোর্ট। দেশের ট্রাভেল এজেন্টদের সবচেয়ে বড় সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাব, যারা এজেন্সিগুলোর স্বার্থ সংরক্ষণ করে থাকে। তবে আসন্ন আটাব নির্বাচনে সংগঠনটির রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হওয়া নিয়ে উঠেছে নানা প্রশ্ন। ভোটার তালিকায় মৃত ব্যক্তির উপস্থিতি ও টিকিট কালোবাজারির সঙ্গে যুক্ত এজেন্সিগুলোর নিবন্ধন বাতিল হলেও তারা নির্বাচনে অংশ নিচ্ছে, এমন অভিযোগ পায় দেশ টিভি। বর্তমান যে নির্বাচন পরিচালনা কমিটি, তাদের নিয়েও আমাদের প্রশ্নবিদ্ধ যে তারা কোনো পক্ষপাতিত্ব করতেছে কিনা বা এটাকে ক্ষতি করতে চাচ্ছে কিনা। কারণ যেখানে মৃত্যু ব্যক্তি ভোটার তালিকাটা যাচাই কেন করলো না? এত বড় একটা অর্গানাইজেশন বাংলাদেশে, যাদের ভোটার হওয়ার কথাই না, যারা নতুন মেম্বার হয়েছে 2-3 মাসও হয়নি, এই ধরনের যে ভুতুড়ে একটা ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, তা এটা কোনোভাবেই কাম্য নয়। এবং এই নির্বাচন বোর্ডের আন্ডারে, এই প্রশাসকের আন্ডারে আমরা কোনোভাবেই মনে করছি না যে এই নির্বাচনটা সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। বেশ কিছু নথিপত্র নিয়ে অনুসন্ধানে দেখা যায়, এয়ার টিকেটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করে যাত্রী হয়রানির সঙ্গে জড়িত 13টি এজেন্সির নিবন্ধন বাতিল করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। একই সঙ্গে তাদের আটাব সদস্যপদ বাতিল করার নির্দেশ দেয়া হলেও অদৃশ্য ক্ষমতা বলে নির্বাচনে ভোটার হয়েছেন তারা। আবার ভোটার তালিকায় আছে আফ্রো এশিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মালিক বেলায়েত হোসেন ভুইয়া ও রাওয়াত ট্রাভেলসের মালিক সৈয়দ গোলাম খসরু সহ মৃত ব্যক্তিদের নাম। বেলায়েত হোসেন ভাই, উনি কি এখনো আছেন মালিক হিসেবে? না, চাচা তো মারা গেছে। কবে মারা গেছে উনি? মারা গেছে যে বেশ কয়েক বছর হয়ে গেছে। উনার নাম যে ইয়াতে আসছে, ওই যে আটাবের ভোটার লিস্টে আসছে, উনি কি ভোট দিবেন? হ্যাঁ, না, আমি তো মারা গেছে। নির্বাচন তো করার বা ভোট দেওয়ারও তো কোনো সুযোগ নেই, যেহেতু উনি জীবিত নাই। সুরেশ্বর ট্রাভেলসের মালিক এসএন মঞ্জুর মোর্শেদ, যিনি নির্বাচনে অংশ নিচ্ছেন সভাপতি পদে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখা যায় তার মেয়ে হলিডে এক্সপ্রেস প্রতিষ্ঠানের কর্ণধার সৈয়দা নূরে মেহজাবিনের লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ, তবুও তার নাম এসেছে ভোটার তালিকায়। এমন আরও কয়েকটি প্রতিষ্ঠানের খোঁজ পেয়েছে দেশ টিভি, জানিয়ে মুখ খুলেছেন অন্য সদস্যরাও। লাইসেন্স নবায়ন নাই, এখানে বলাই আছে আমার লাইসেন্স যদি নবায়ন না থাকে আমি ভোটার হতে পারবো না। কারণ আমার লাইসেন্স নেই, আমি ভোটার কেমনে হব? প্যানেল প্রধান যদি তার মেয়েকে এভাবে ভুয়া ভোটার বানান এবং তাদের প্যানেলে যদি এভাবে যাদের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছে তারা প্রার্থী হয়, তাহলে সেটা জানার পরেও যখন প্রশাসক কোনো ব্যবস্থা নেন না, নির্বাচন বোর্ড কোনো ব্যবস্থা নেন না, অথবা আপিল বোর্ড জেনেও না জানার ভান করেন, তখন এটা বুঝতে হবে যে নির্বাচনটা আসলে সঠিক পথে আগাচ্ছে না। এছাড়াও হাতে এসেছে বেশ কিছু নতুন সদস্যের তালিকা। গঠনতন্ত্র অনুযায়ী সদস্যপদ পাওয়ার 120 দিনের মধ্যে নির্বাচনে অংশগ্রহণ করা না গেলেও ভোটার হয়েছেন তারা। আবার যোগ্যতা থাকলেও তালিকা থেকে বাদ পড়েছেন অনেকে। ফিস প্রদান করেছে এরকম অসংখ্য, প্রায় 500 ভোটার তালিকা থেকে ওনাদেরকে পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। গত 10-12 বছরের অভিজ্ঞতায় আমি বছরে প্রথম দেখলাম যে আমি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারিনি। এসব অনিয়মের বিষয়ে জানতে চাইলে আটাব প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুদ্দিন আহমদ জানান, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এফবিসিসিআই থেকে যে আরবিট্রেশন বোর্ড থেকে অফিসিয়ালি আসার পরে তাদের অবজারভেশনটা এটা আমরা খতিয়ে দেখব। এদিকে এসব অভিযোগ আমলে নিয়ে ভোটার তালিকা বাতিল করে পূর্ণ তফসিলের রায় দিয়েছে শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই এর সালিসি ট্রাইব্যুনাল। আলিমুজ্জামান সফওয়ান, দেশ টিভি, ঢাকা।